আমরা রুই মাছের বাইথলি বা পটকার একটা সুন্দর পিকচার আঁকানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখো এই যে আমরা বাইথলি কি আঁকাচ্ছি, দুইটা প্রকোষ্ঠ আঁকাচ্ছি। এই যে দুইটা প্রকোষ্ঠ আঁকাচ্ছি, এই দুইটা প্রকোষ্ঠ কিন্তু অসম। হ্যাঁ, অসম মানে আমরা দেখতে পাচ্ছি রুই মাছের বাইথলি বা পটকা যেটা, সেটা হচ্ছে দুটো অসম প্রকোষ্ঠে বিভক্ত। এই যে প্রকোষ্ঠ, এটাকে আমরা কি বলছি, সম্মুখ প্রকোষ্ঠ। সম্মুখ প্রকোষ্ঠ এটা কিন্তু আকারে ছোট, এবং এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, এটা কিন্তু আকারে বড়, এবং মাঝখানে একটা অগভীর খাঁজ আছে। দেখো এই যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ কিন্তু তোমার খেয়াল করে দেখো একটা নালীর মাধ্যমে, এই যে অন্য নালী, এটা হচ্ছে অন্য নালী। হ্যাঁ, এটা হচ্ছে অন্য নালী, এই অন্য নালীর সাথে যুক্ত আছে। এই যে নালীটা যা বাইথলিকে অন্য নালীর সাথে যুক্ত করেছে, এটাকে আমরা কি বলবো, নিউম্যাটিক নালী। কি নালী বলবো? নিউম্যাটিক নালী, নিউম্যাটিক নালী। কোনো কোনো মাছের ক্ষেত্রে এই পটকাটা নিউম্যাটিক নালী দিয়ে অন্য নালীর সাথে যুক্ত থাকে, আমরা বলছি ফাইসোস্টোমাস। এবং কোনো কোনো ক্ষেত্রে এই পটকাটা কিন্তু অন্য নালীর সাথে যুক্ত থাকে না, সেগুলোকে আমরা বলছি ফাইসোক্লিস্টাস। আমি অন্য নালীর কালারটা একটু অন্য কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যেটা অন্য নালীর সাথে যুক্ত আছে, ঠিক আছে? তাহলে রুই মাছের পটকাটা হচ্ছে ফাইসোস্টোমাস, মানে পটকাটা তোমার মানে বাইথলিটা অন্য নালীর সাথে যুক্ত আছে নিউম্যাটিক নালী দিয়ে। এখন কথা হচ্ছে এই যে পটকাটা, এই পটকার কিন্তু দুইটা স্তর আছে, যে আবরণ দুই স্তরে আবৃত। বাহিরের আবরণকে আমরা বলছি টিউনিকা এক্সটার্না, টিউনিক মানে আবরণ, বাহিরে আছে তাই এক্সটার্না, এবং ভেতরের আবরণকে আমরা বলছি টিউনিকা ইন্টারনা। এবং এটা হচ্ছে চকচকে রূপালী বর্ণের হবে, এবং এর বাহিরের মানে এর পুরো আবরণ জুড়ে তোমার রক্ত জালিকা অবস্থান করবে। শুধু তাই নয়, এখানে বেশ কিছু সুতার মতন বা চুলের মতন অংশ তুমি দেখতে পাবা, গ্যাস গ্রন্থি নামে পরিচিত, যেটাকে আমরা রেটিয়া মিরাবাইলা বলি। কি বলি? রেটিয়া মিরাবাইলা, রেটিয়া মিরাবাইলা বলে থাকি। এই রেটিয়া মিরাবাইলার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে রক্ত থেকে কি করবে, গ্যাস নিয়ে অগ্র প্রকোষ্ঠে পাঠাবে, এবং সেখান থেকে গ্যাস চলে যাবে পশ্চাৎ প্রকোষ্ঠে, এবং সেখান থেকে অতিরিক্ত গ্যাস আবার বাহিরে বের হয়ে চলে আসবে। এই যে পটকা, এটা সামনে কিছু অস্থি থাকে যা তোমার অন্তঃকর্ণের সাথে এটাকে যুক্ত করেছে, অন্তঃকর্ণের সাথে এটাকে যুক্ত করেছে। এবং এই ভেতরে যে চাপ আছে, এই চাপটা এই অস্থির মাধ্যমে অন্তঃকর্ণে গিয়ে পৌঁছায়, এবং মাছের ব্যালেন্স করতে বিশেষ সুবিধা হয়। এই অস্থিগুলো বিজ্ঞানী ওয়েভার আবিষ্কার করেছেন বলে তার নামের সাথে মিল রেখে ভেবেরিয়ান অস্থিকল বলা হয়ে থাকে।